বর্তমান পরিস্থিতিতে সমাজ থেকে খেলাধুলো হারিয়ে যেতে বসেছে। যুব সম্প্রদায় এখন মোবাইলে ব্যস্ত। তাদের মাঠমুখী করতেই ফুটবল খেলার আয়োজন করা হয় বলে কমিটির বক্তব্য। রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার পাটুলির হামিদপুরের ওয়াইএমসি ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ক্লাবের নিজস্ব মাঠে। এইবার খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতা চতুর্থতম বর্ষে পদার্পণ করল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বর্ধমান একাদশ ক্লাব এবং দমদম ফুটবল একাডেমি। এই দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, পঞ্চায়েত প্রধান অলোক ঘোষ, ওয়াইএমসি ক্লাবের অন্যতম সদস্য জহির মল্লিক, সদস্য রিপন মল্লিক সহ বিশিষ্টজনরা। ট্রাইবেকারে বর্ধমান একাদশ ক্লাব ৫-৪ গোলে দমদম ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল। ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অসংখ্য ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করেন। ফাইনাল খেলা ঘিরে জমজমাট হামিদপুর এলাকা। খেলা দেখতেছেন, খেলা হামিদপুরে ওয়াইএমসির উদ্যোগে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আজকে ফাইনাল। আজকে দমদম ভার্সেস বর্ধমান খেলা হচ্ছে। সেই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। প্রচুর দর্শক আছে এখানে, আমাদের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে, আমাদের মেম্বাররাও আছে, এখানকার ইমাম সাহেবরাও আছে, সবাই আমরা আছি। আর বলছি, বর্তমানে যুব সমাজে দেখা যাচ্ছে মোবাইল মুখে মাঠমুখী হচ্ছে না, যার জন্যই আমরা বলছি তো যে অন্য খেলাধুলাটা করো। সময় ফুটবল খেলা আমিও করতাম, যার জন্য খেলাধুলা করলে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, এটা ঘটনা। আমার ধরো 69-70 বছর বয়স হচ্ছে, তাই তো? তাহলে এখন তো আমরা মোটামুটি ফিট আছি, খেলাধুলা করেছিলাম বলেই ফিট আছি। খেলাধুলা না করলে দেখছো তো, ওই 30 বছর বয়স হয়ে গেলে ভুঁড়ি হয়ে যায় এতখানি, আর হাঁটতে পারছে না। আর এই যত তোমার এই খাবার, চাউমিন, ওই অমুক তমুক, এইসব ফাস্টফুড খেয়ে যে কী হচ্ছে তোমার বুঝতে পারছি, কী বলবো, কিছু বলার নেই। কোথায় করছে না তো বলুন। আমাদের পিলা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম হামিদপুর ওয়াইএমসি ক্লাবের মাঠে আছে 8 দলের ফুটবল খেলার ফাইনাল খেলা হচ্ছে। আজ ফাইনাল খেলা কারা মুখোমুখি হয়েছে? আজ ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, বর্ধমান কেএমএইচ একাদশ ও দমদম ফুটবল একাডেমি। খেলার মাধ্যমে কি বার্তা দেবে আমরা? খেলার মাধ্যমে যুব সমাজকে একটাই বার্তা দিতে চাই যে ফোনের মধ্যে ঢুকে থেকে কোনো লাভ নেই। আমরা একসময় খেলা করেছি, আজও খেলা করার চেষ্টা করি, খেলার সঙ্গে যুক্ত থাকি। কত বছর পড়লে খেলার নাম? আজকে 4 বছর পড়ছে। কেমন মানুষের উৎসাহ থাকে খেলা? মানুষের উৎসাহ দেখতেই পাচ্ছেন আপনি, মাঠের ভিড় দেখে বুঝতে পারছেন। আমার সঙ্গে আছে আমার আব্বা এবং আমার ভাই, প্লাস হচ্ছে ক্লাবের সদস্য। এখানে আছে বোরান আছে, আমাদের সাবির আছে, আমাদের ভাগ্নে সুমন আছে, সুরজ আছে, আরও অনেক আছে, আমাদের বকুল আছে, শামীম আছে, ইউসুফ আছে, সবই সদস্য। এদের উদ্যোগ সবথেকে বেশি এই টুর্নামেন্ট টিকিটে। মানে আমি যখন দেখেছি এদেরকে কাছে পেয়েছি, এরা সবসময় ঝাঁপিয়ে পড়েছে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য। এরা তো সবসময় পিছনেই লেগে থাকে, মামা খেলা চালাও, ভাই খেলা চালাও, খেলা যাবো, আমরা সব হেল্প করবো, আমরা আছি তোমার পাশে। আপনার নাম? আমার নাম রিপন মল্লিক, আমি ওয়াইএমসি ক্লাবের সদস্য। কিরকম সারা পাচ্ছেন খেলার মধ্যে কি বার্তা দেবেন একটু বলুন? খেলা খুব ভালো হচ্ছে। বর্ধমান দমদম খেলা হচ্ছে, উভয় টিমই খুব সুন্দর খেলছে। মাঠে দর্শকও কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। আমাদের এখানে এমএলএ সাহেব এসেছে, তপন চট্টোপাধ্যায়, অলোক প্রধান সাহেব, অলোক ঘোষ মহাশয় এসেছেন, আরও অনেক অতিথিবৃন্দ এখানে আমাদের উপস্থিত হয়েছেন। আমাদের আরও খুব ভালো লাগছে। আগামী দিনে খেলা কি আরও বড় ধরনের করার ইচ্ছা? আরও চেষ্টা করব, আরও যাতে উন্নতভাবে ভালো হয় খেলাটা, আরও চেষ্টা করব। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হবে। এই খেলার মধ্যে কি বার্তা দেবেন এখন বর্তমান যুব সমাজকে? যুব সমাজকে বলবো যে মোবাইল ছেড়ে খেলার দিকে ফিরে আসুক, খেলা নিয়ে থাকুক। আমরাও তো খেলা দিচ্ছি, ওরাও সহযোগিতা করুক। কোথায় খেলা? হামিদপুর ওয়াইএমসি ক্লাবের মাঠ। আমার ছোটো কাকা আজিমউদ্দিন মল্লিক, উনি এফআরইউ করতেন অনেক দিন থেকে। আবার আমাদের সেক্রেটারি সাহেব, উনি বয়স হয়ে গিয়েছেন, তার জন্য আমার উপরেই দায়িত্ব দিয়ে করেছেন উনি, যে আমার ভাইপোই চালাক। সেই হিসাবে আমি আমার কাকা সেক্রেটারি সাহেবের এটা পালন করছি। আপনার নাম? আমার নাম জহির মল্লিক। আপনি কি এই কমিটির উপদেষ্টা কমিটিতে আছেন? হ্যাঁ, আমি কমিটির সদস্য।